আমরা পড়তেছি হুজুর ইতনাবের আকসামগুলো, ঠিক আছে? তো ইতনাবের আকসামগুলোর মধ্যে আমরা গুরুত্বপূর্ণগুলো পড়েছি যে ওখানে জিক্রুল আম বাদ আল খাস, জিক্রুল খাস বাদ আল আম, তারপর হচ্ছে তাকরির করা, অর্থাৎ একটাকে তাকরার করার মাধ্যমেও আমাদের কি করা হয়, ইতনাব করা হয়। তো এটারও কয়েকটা উদ্দেশ্য আছে, এগুলো আমরা পড়ছি। এখন আজকে হবে ওয়ামিনহা আল এতরাজ, ঠিক আছে? তার মধ্যে আরেকটা হচ্ছে জুমলায়ে মুতারেজা। রে জুমলায়ে মুতারেজা এনেও বাক্যকে কী করা হয়, ইতনাব করা হয়। দেখা যাচ্ছে যে কি জুমলায়ে মুতারেজা তো তোমরা জানো, যেটা কোনো দুই জুমলার মাঝখানে কি এমন বাক্য আসা যেটা যে দুই জুমলার মাঝখানে সম্পর্ক নাই, ঠিক আছে? তো তারপরে ওটার একটা ফায়দা আছে, ওটার একটা কি আছে, ফায়দা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো আল এতরাজু, সেটা ফায়দাটা হচ্ছে এরকম আর কি, যেমন দোয়া করা মকসদ হতে পারে, তারপরে যে কোনো একটা জবাব দেওয়া মকসদ হতে পারে। যেমন এখানে মেসাল দিবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলুনা লিল্লাহিল বানাতা সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াস্তাহুন। বলে হচ্ছে কি বাবা, ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, তারা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করে, সুবহানাহু, অথচ তিনি পবিত্র। ওয়ালাহুম মা ইয়াস্তাহুন, আর তাদের জন্য রয়েছে তারা যা ইস্তেহা করে, অন্তরের মধ্যে যা পবিত্র আনে, এটা তাদের জন্য, সেটা তারা পাকড়াও হবে। এখানে যে মাঝখানে সুবহানাহুটা আছে, এটাই হচ্ছে আমাদের জুমলায়ে মুতারেজা, ঠিক আছে বাবা? হ্যাঁ, অথচ মূল কৌল হচ্ছে কি ওয়াজআলুনা লিল্লাহিল বানাত ওয়ালাহুম মা ইয়াস্তাহুন। সুবহানাহু এটা হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন। কি বলছি, বুঝছো? হ্যাঁ, এটাকে বলে কি জুমলায়ে মুতারেজা। তো জুমলায়ে মুতারেজার মাধ্যমেও কি হয়, ইতনাব হয়। আসো, ওমিনহা আল এতরাজু হুয়া তাওয়াসসুতু লফজিন বাইনা আজজাই জুমলাতিন আও বাইনা জুমলাতাইনি মুরাত্তাবাতাইনি মা'নান লিগারদিন। কি হচ্ছে দেখো তো, হুয়া তাওয়াসসুতু লফজিন, অত কোনো একটা শব্দকে মাঝে আনা, কোনো একটা শব্দকে বাইনা আজজাইল জুমলাতি, জুমলার জুজসমূহের মাঝে, জুমলার জুজসমূহের মাঝে কোনো একটা শব্দকে আনা, আও বাইনা জুমলাতাইনি, অথবা এমন দুইটি জুমলার মাঝখানে আনা, মুরাত্তাবাতাইনি মা'নান, যে দুইটা জুমলা একটা একটার সাথে মা'নাবিগত সম্পর্ক আছে, সংযোগ আছে। কথা বুঝছো বাবা? হ্যাঁ, তাহলে ওদের একটি জুমলার আজেজার মাঝে আসতে পারে, অথবা দুই জুমলার মাঝে আসতে পারে, যে দুই জুমলা আলাদা আলাদা না, যে দুই জুমলার মধ্যে তোমার মানবী একটা কি আছে, রপ্ত আছে, মানবী কি আছে, রপ্ত আছে, মুরাত্তাবাতাইনি মা'নান। তো লিগার দিন, এই লিগার দিনের তাল্লুক হচ্ছে আল এতরাজের সাথে। কার সাথে রে? আল এতরাজ লিগার দিন, বুঝছো? একটা যে কোনো একটা উদ্দেশ্যে এতেরাজ করা, জুমলা এতেরাজি আসা। হ্যাঁ, তো এতেরাজ কি, এটা মাঝখানে এটা হচ্ছে তারটা, এখানে এত এসে জুমলা মুতারেজা, এটা মূল উদ্দেশ্য হচ্ছে আল এতেরাজ লিগার দিন। মাঝখানে যেটা ওহুয়া তাওয়াসসুতু, এটা হচ্ছে তার একটা তারিফ, তারপরে একটা সম্পর্ক আছে এখানে, পরিপূর্ণ এতেরাজ না। তাহলে বলতো কি সেটা, ওহুয়া তাওয়াসসুতু লফজিন বাইনা আজজাইল জুমলাতি, জুমলার জুজসমূহের মাঝে কোনো একটা শব্দকে মাঝে আনা, অথবা আও বাইনা জুমলাতাইন, এমন দুই জুমলার মাঝে আনা, মুরাত্তাবাতাইনি মা'নান, যে দুইটি অর্থের দিক থেকে আছে সম্পর্কিত, লিগার দিন, আই আল এতরাজু লিগার দিন, ঠিক আছে হুজুর? নাহু চাম বলেছে ইন্না সামানিনা ওয়া বুল্লিক তাহা কাদ আহওয়াজাত সামঈ ইলা তরজুমান। ইন্না সামানি হতে নিশ্চয় ৮০, মানে আমি ৮০ পৌঁছেছি, ঠিক আছে? ওয়া বুল্লিক তাহা, আল্লাহ তোমাকে সেখানে পৌঁছান। ওয়া বুল্লিক তাহা হার মর্যা সামানিন, ওয়াবাল্লাক্তু বলে নাই তো, বার মধ্যে ফেস দেখতেছো না, বুল্লিক তাহা, আল্লাহ তোমাকে ৮০তে পৌঁছান। কাদ আহওয়াজাত সামঈ, আমার সামাআত, আমার কান মুখাপেক্ষী হয় ইলা তরজুমান, দুভাষীর প্রতি।
কিসের প্রতি? মানে আমি কোনো কিছু বুঝতে আমার কি লাগে, তার জুমান লাগে, নমাজের ভিতরে তার দোবস লাগে। এখন এখানে মূল সম্পর্ক কার সাথে বলো তো? ইন্না সামানিনা কাদ আহওয়াজাত সামই ইলা তারজুমা, নিশ্চয় আমার 80 বছর বয়স, এটা আমাকে তর্জুমানের দিকে, একজন দোবাসের দিকে কি করে, মুখাপেক্ষি করে। মাঝখানে যে একটা দোয়া করলো, তোমাকে আল্লাহ 80তে পাঠাক, 80তে পৌঁছাই দিক, এটা হচ্ছে দোয়া। এটা হচ্ছে আরেকজনের জন্য, যাকে বলো হয়তো তুই আগে করে 80 বছর পড়ছি, আর তো এখন কি কথা বুঝিলে আরেকজন লাগে, তোরা আল্লাহ পৌঁছক, তারপরে হইতে পারি, তুইও হইতে পারি ব্যক্তি এরকম। তাহলে মূল সম্পর্ক তো বাবা, ইন্না সামানিনা কাদ আহওয়াজাস সামি, নিশ্চয় আমার বয়স এখন 80, যেটা আমার কানকে মুখাপেক্ষি করেছে একজন কার দিকে, দোবাসের দিকে। এখন মাঝখানে যেটা বুল্লিক তাহা আছে, এটা হচ্ছে তার জন্য দোয়া, যাকে বলতেছে তার জন্য। তাহলে এটার সাথে তো তাল্লুক নেই, এটা হচ্ছে জুমলায়ে মুতারিদা। বুঝছো না বাজি? ওয়ানাহু কাউলিহি তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কল, ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাত, তারা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করে। সুবহানাহু, আল্লাহ তা থেকে ভূত পবিত্র। ওয়া লাহুম মা ইয়াশতাহুন, আর তারা যার নফসের মধ্যে যা প্রবৃত্তি যা আসে তাই বলে বেলা, এটা তাদের জন্য। তো তাদের কোনো, অর্থাৎ কী বলে যে তাদের জন্য রয়েছে মা ইস্তাহুন, যা তারা কি করে, ইস্তেহা করে, চাই, প্রবৃত্তির মধ্যে কামনা করে। তো এখানে সুবহানাহুটা আল্লাহ তাআলা নিজে, এটা তো তারা বলে নাই। সুবহানাহু কি তারা বলছে? তারা তো আল্লাহর জন্য বানাত সাব্যস্ত করে যে না। তো সুবহানাহু এটা হচ্ছে আল্লাহর কল, যে আল্লাহ এটা থেকে কি ভূত পবিত্র। তাহলে এটা হচ্ছে জুমলায়ে মুতারিদা। ঠিক আছে বাবারা? ওয়ামিনহা, তার মধ্যে থেকে আরেকটা হচ্ছে আল ইগাল। কি বলো তো? সেটা কি বলা হচ্ছে? ওয়াহুয়া খতমুল কালামি বিমা ইউফিদু গরদাহা ইউতিম্মু মানা বিদুনিহি কাল মুবালাগা। ইগাল মানে হচ্ছে অর্থাৎ পরিপূর্ণতা আসা। বলো কি আসা? পরিপূর্ণতা আসা। তো এখানে এটা পরিভাষায় কি বলা হয়? হুয়া খতমুল কালাম, কালামকে কি করা? কালাম শেষ করা। বিমা ইউফিদু গরদুহা, বিমা ইউফিদু গরদান, এমন উদ্দেশ্যের মাধ্যমে, বিমা উহা দ্বারা, ইউফিদু গরদান, যেটা এমন গরজের কি দিবে, ফায়দা দিবে। ইয়াতিম্মুল মানা বিদুনিহি, এটা ছাড়াও বাক্য কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। কথা বুঝছো? কালাম এমন কোনো গরজের মাধ্যমে শেষ হওয়া, হ্যাঁ, যেটা ছাড়াও তার মানা, কালামের মানা কি পরিপূর্ণ হয়। বুঝছো? অতিরিক্ত অংশ আর কি, এক কথা কি রে? হ্যাঁ, যা ওই বলতেছে কাল মুবালাগা, যেমন কি রে? মুবালাগা মানে অতিরিক্ত, অত্যধিক বোঝানোর জন্য, আধিক্য বোঝানোর জন্য। এটা ছাড়াও কিন্তু মানা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তো পরে যেটা আনে, এটা কিসের জন্য? মুবালাগাতের জন্য। কথা বুঝছো? ফি কাউলিল খানসা, খনসার কৌলের মধ্যে যে বলা হচ্ছে একজন শায়েরের নাম, এটা ওয়া ইন্না সখরান লাতাতাম্মুল হুদাতু বিহি কাআন্নাহু আলামুন ফি রাসিহি নারুন। বলেছে ওয়া ইন্না সখরান, নিশ্চয় সখর একটা ব্যক্তির নাম। কিরে? নিশ্চয় সখর। লাতাতাম্মুল হুদাতু, তাকে অনুসরণ করে। লাতাতাম্মু, তাকে আম্মা ইয়াউম্মু মানে কি করা? অনুসরণ করা। যেমন ইন্নামাল জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয় ইমাম বানানো হয়েছে তাকে অনুসরণ করার জন্য। এখানে তাতাম্মু মানে তাকে অনুসরণ করে। আল হুদাতু, লা তাতাম্মু বিহিল হুদাতু বিহি, হুদাত মানে হচ্ছে হেদায়েত প্রাপ্তগণ। হাদিয়ের জামা কিরে? হুদাত। এখানে অর্থ হবে যে কে? নেতারা। কিরে? নেতারা, বড় বড় ব্যক্তিরা। আর হচ্ছে নিশ্চয় সখর এমন ব্যক্তি,
যাকে নেতারাও কি করে অনুসরণ করে নামাজের, যাকে নেতারাও কি করে। অর্থটা দেখো, ये देखो ना, मेरे भाई सकर की शख्सियत इतनी बुलंदी थी कि उससे कौम की सारी रहनुमा व हादी, हादिर जमा हुदात तार मानी जरा पथ प्रदर्शन करे ना तारा আছে हैं, इमामत और ज़आमत का सबक हासिल करते रहे। गोया वो इज़्ज़त व रिफ़त के लिहाज से कि एक इतना बुलंद पहाड़ था जिसके चोटी एरबर की चोटी पर आग का एक लहकता हुआ शोला हुआ और उससे सारी आबादी जगमगारी हो, अच्छा जगमगा रही है अर्थात आलोकित हवार की। বলে এটা তো বাক্য ছোট কিন্তু কত তো যে লম্বা করছে উর্দুতে। ওয়া ইন্না সখরান, নিশ্চয় সখর, লাতা আতাম্মু তাকে অনুসরণ করে, আল হুদাতু কিরে হাদিরা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, বিহিমানি তার আর কি। কান্নাহু যেন সে আলামুন কিরে পাহাড় সম, কিরে আলম মানে কি সম, যেন সে পাহাড় সম। আবার ফি রাসিহি নারুন, যার চূড়ার মধ্যে কি আছে আগুনের শোলা আছে। কি বলছি বুঝছো, যার চূড়ার মধ্যে কি আলমুন ফি রাসিহি, এখানে রাস মানে কি ধরবা যার চূড়া, যার চূড়ার মধ্যে রয়েছে কি নারুন আগুনের শোলা। তো এটা এখানে পরে যেটা আছে দেখো, কান্নাহু আলামুন বললে হইতো, কি বলছি বুঝছো, যেন সে পাহাড় সম, অর্থাৎ এটা একটা তার একটা গুরুত্ব বুঝাইছে। আবার ফিরাসিহি নারুন বলে এটাকে বলে কি অতিরিক্ত, যে যেটার ছাড়াও বাক্য শেষ হয়ে গেছে। তুমি দেখো সখর এমন ব্যক্তি যাকে সকল নেতৃস্থানীয় লোকেরা অনুসরণ করে, যেন সে আলম, আলমের অনেক অর্থ ধরা যায়। এখানে জিবাল করছে একটা বুলন্দি পাহাড়, উঁচু পাহাড়, মর্যাদা বুঝানো, অর্থাৎ এতটুকুর মধ্যে বাক্য হয়ে গেছে না। আবার ফি রাসি নারুন বলে অর্থাৎ তার চূড়ায় আলো, এটা দ্বারা এটা বোঝাচ্ছে চূড়ায় আলো থাকলে যেভাবে সকলের কাছে আলোটা যায়, সকলে পায়, অনুরূপভাবে অর্থাৎ আমার ভাইয়ের অর্থাৎ সখরের আলোটা সবাই পাচ্ছে, সকলে অনুসরণ করতেছে। যে জায়গায় রাহনুমারা মানে নেতৃত্বে স্থানীয় লোকেরা তাকে অনুসরণ করতেছে, তাহলে সবাই তাকে অনুসরণ করবে, না বুঝো ফান্না। এই জন্য বলা হচ্ছে ফিরাসিহি নারুন। এখন আগের যে কথাটা ওয়া ইন্না সখরান লাতাতাম্মুল হুদাতু বিহি কান্নাহু আলামুন দিয়ে কি হয়েছে বাক্য হয়ে গেছে, যেন সে পাহাড় সম, যেন সে কি সম, এটা দিয়ে বাক্য হয়ে গেছে। আবার ফিরাসিহি নারুন এটা হচ্ছে আমাদের মুবালাগা, কথা বুঝছেন বাবারা। এরপর আসো বলো, ওয়ামিনহা আত-তাযলিল ওয়া হুয়া তাকিবুল জুমলাতি বিউখরা তাশতামিলু আলা মানাহা তাকিদান লাহা। এটা আমরা অনেক সময় করি, সেটা হচ্ছে কি একটা জুমলার পরে আরেকটা জুমলা আনা, তবে ওই জুমলাটি প্রথম জুমলার অর্থকে কি করে শামিল করে, প্রথম জুমলার অর্থকে কি করে রে ভাবি শামিল করে। তো এটা কেন হতে পারে, এটা তাকিদান হইতে পারে, কিরে তাকিদান বলে হচ্ছে হুয়া, তাজলিলটা কি তাকিবুল জুমলাতি, একটি জুমলাকে পরে আনা, আকুবুল মানে কি পিছনে পরে, তাহলে তাকিবুল জুমলা জুমলাকে পরে আনা, বিউখরা অপরটির, তাশতামিলু যে জুমলাটি শামিল করবে, আলা মানাহা প্রথম জুমলার মানাকে। বুঝছো জমিরের মর্যাদাগুলো ক্লিয়ার করো। জি বাবা, হুয়া না, এটা প্রথমটার মুজাফের জুমিয়া দিতে হবে। এখানে তাকিবুল জুমলাতি কোন জুমলাকে পরে আনা, বিল উখরা আরেকটির, আরেকটি অর্থকে অন্তর্ভুক্ত করে, এটা না ওই দ্বিতীয়টাই প্রথমটার অর্থকে অন্তর্ভুক্ত করতে, এটা বুঝাচ্ছে। তাহলে তাশতামিলু আলা মানাহা,
তাস্তামিলু মানে ওই জুমলাটি অর্থাৎ যেটা পরে আনবো এটা অন্তর্ভুক্ত করবে আলা মানাহা মানে মানাল উখরা, অপরটি মানে যেটা আগে আছে। কথা বুঝছো? প্রথম জুমলা। হ্যাঁ, কেন? লিমাজা ইল্লত কি মফুলে লাউ তাকিদান, কিরে তাকিদান, প্রথমটা তাকিদের জন্য। তা ওই বলতেছো তো লাকিদান লাহা, লাহা মানে আই লিজুমলাতিল উলা, লিজুমলাতিল উলা প্রথম জুমলার জন্য। ওয়াহুয়া সেটা ইম্মা হতে পারে আইয়াকুনা জারিয়ান মাজরাল মিসলি লি ইস্তিকলালি মানাহু ওয়া ইস্তিগনাইহি আম্মা ক্বাবলাহু কওলুহু তাআলা কাকাউলিহি তাআলা জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। আবার বলতেছে ইন্নাল বাতিলা কানা, এই কথা বুঝছো নি? আল্লাহ বলছে জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে মিথ্যা বাতিল হয়েছে। আবার যে পরেরটা বলতেছে ইন্নাল বাতিলা কানা, তো এটা আগের কথাটা না? জাহাকাল বাতিল, পরে তো ইন্নাল বাতিলা কানা, তো এটা কেন আগেরটাকে আরেকটু তাকিদ দিছে যে বাতিল তো মিথ্যা তো ধ্বংস হবারই, মিথ্যা তো কখনো স্টে করার না, মিথ্যা অলওয়েজ কি হয়? ধ্বংসই হয়। তাহলে বলা হচ্ছে ইম্মা হয়তো আইয়াকুনা জারিয়ান, আইয়াকুনা জারিয়ান মাজরাল মিসলি, বলা হচ্ছে হয়তো দ্বিতীয় জুমলাটা কি হবে রে? জারি হবে মাজরাল মিসলি, অর্থাৎ সমপর্যায়ে, অর্থাৎ একই ধরনের, কিরে একই ধরন, মাজরা স্থলে, মাজরাল মিসিল অর্থাৎ একই স্থলে আর কি। কোথায় এখানে এটা এখানে আমরা অনেক সময় জারি মাজার একসাথে কায়েম বললে স্থলাভিষিক্ত কায়েম মাকাম, কায়েম মাকাম জারি ওটা তো আছে। এখানে বলতেছে দরবুল মিছিল, বলে पहले किस्म की ये हो जुमला सानिया कायम मकामे दरबुल किस्म, দ্বিতীয় জুমলাটা দরবুল মেসালের মতো, মানে মেসাল পেশ করার মতো। ঠিক আছে? কে হো উস সবব সে কে উসকে মানায় মুস্তাকিল হে, কেন? লি ইস্তিকলালি মানাই, তার অর্থ স্বতন্ত্র থাকার কারণে, ওয়া ইস্তিকনাইহি আম্মা কাবলাহু, এবং সেটি তার পূর্ব থেকে কি ইস্তিকনা হওয়ার কারণে, মানে এটা অর্থের জন্য যে পূর্বের মহতা যেটা না, এটা নিজেই মুস্তাকিল। ঠিক আছে? মূল উদ্দেশ্য তো ওটা গেছে গা, এখন এটা কিভাবে হয় এটা বলতেছে। এটা হতে পারে জারিয়ান মাজরাল মিছিল, অর্থাৎ দ্বিতীয় বাক্যটা দরবুল মিছিলের মানজালায় হয়। কিসের মানজালায়? দরবুল মিছিল। সেটাকে কেন? সে তার নিজের অর্থ কি থাকার কারণে, হ্যাঁ স্বাধীন হওয়ার কারণে। যেমন দেখো জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, তো এখানে দ্বিতীয় বাক্যটা ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় বাতিলেটা কি হওয়ার মতো, ধ্বংস হওয়ার মতোই। তো এটা একটা আলাদা জুমলা না বাবা? ইন্নাল ওইটা পুরোপুরি একদম জাহাকাল বাতিল মতো না, ওটা হচ্ছে জুমলায় ফেলি, এটা হচ্ছে কি জুমলায় ইসমি। তবে মানাটাকে কি করে? শামিল করে বলছে, বলছে না একদম একই হবে যে এরকম না। অতএব পরে একটি বাক্য আনা যেটা তাশমুলু আলা মানা, প্রথম বাক্যের মানাকে শামিল করবে, সমপর্যায়ের হবে এমনটা নয়। কথা বুঝছো? হ্যাঁ, এজন্য এটা মানাকে শামিল করতেছে। আসো এরপরে ওয়া ইম্মা হয়তো আইয়াকুনা গায়রা জারিন মাজরাল মিছিল, অথবা এই তুমি যেটা দ্বিতীয় বাক্য তাকিদিন আসবে সেটা দরবুল মিসালের পদ্ধতিতে আসবে না। ঠিক আছে? কেন? লি আদমি ইস্তেগনাই কাবলি, এটার অর্থপূর্ণতার জন্য আগে থেকে মুখাপেক্ষী, মানে কি স্বাধীন নয়, গণী নয়, অমুখাপেক্ষী নয়, বরং আগের দিকে মুখাপেক্ষী। আগের দিকে কিরে? তো আগের দিকে যেহেতু মুখাপেক্ষী, এটা এখন দরবুল মেসাল হিসেবে আসে নাই, মানে স্বতন্ত্র বাক্য হিসাবে আসে নাই। ঠিক আছে? কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা করি, এটা বলো তো যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুরা, বলা হচ্ছে যালিকা জাযাইনাহুম, এটাই ওহা যা আমি কি করেছি, তাদেরকে প্রতিদান দিয়েছি। বিমা কাফারু, কেন রে? তাদের কুফুরির কারণে, তাদের কুফুরির কারণে আমি তাদেরকে কি দিয়েছি বাবারা? যা যা দিয়েছি। এরপরে বলছে হাল নুজাজি ইল্লা কুফুর, এটা হাল নুজাজি ইল্লা কুফুর মানে আই মা নুজাজি ইল্লা কুফুর, মানে আছে হাল কখন নফিরত্ব দেয়, এরপরে যদি ইল্লা আসে হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান,
হাল নুজাজি ইল্লাল কাফুরা, কাফুরা না অবস্থা, কাফুরা না, হাল নুজাজি ইল্লাল কাফুরা। আচ্ছা, অর্থাৎ আমি কাফুর অর্থাৎ কুফুরি করলেই তো কি দিই, নফি নফিস বাদার কি মা নুজাজি ইল্লাল কাফুরা, অর্থাৎ আমি কুফুরি করা ছাড়া শাস্তি দিই না, কুফুরি করলেই দিই। কি বলছে বুঝছো? তো এখন বলা হচ্ছে এই দ্বিতীয়টা অর্থাৎ হাল নুজাজি ইল্লাল কাফুরা, এটার তাল্লুক কিন্তু প্রথমের সাথে, মানে এটার অর্থ বোঝার জন্য হাল নুজাজি ইল্লাল কাফুরা বোঝানোর জন্য আগেরটার দিকে মহতাজ কিনা দেখো তো নমাতে, মানে হ্যাঁ কুফুরের সাথে যে সম্পর্ক এটা প্রথম বাক্যর মধ্যে বোঝাচ্ছে যে জালিকা জাযাইনাহুম বিমা কাফারু, অর্থাৎ কুফুরের পরিবর্তে আমি তাদেরকে কি দিই, তার মানে এরপর আবার আল্লাহ বলতেছেন আমি কুফুরি করা ছাড়া যা দিই না, তাহলে কুফুরির যা কুফুরি করলে শাস্তি দেই। তো এটার সাথে তাল্লুক হচ্ছে কাজটার সাথে, আগেরটার সাথে। কি বলছে বুঝছো বাবারা? আর দুইটা আছে, এটা পড়ে ফেলি একটু, এটা কিন্তু আমি দেখি না এখন, এটা দেখো তারপরেও দেখো অমিনহা, এর মধ্যে থেকে আরেকটা হচ্ছে আল এহতেরাস, এ আরেকটা কি রে আল এহতেরাস। দেখো এহতেরাস হচ্ছে হুয়া আইয়ুতা ফি কালামিন ইউহিমু খেলাফ আল মকসুদ বিমা ইয়াদফা। কি বলছে এহতেরাস হচ্ছে হ্যাঁ আইয়ুতা ফি কালামিন, কালামের মধ্যে আনা, কালামের মধ্যে আনা ইউহিমু খেলাফ আল মকসুদ, যেটা মকসুদের খেলাফের ধারণা জন্ম দেয়। ঠিক আছে, ইউহিমু আওহামা ইউহিমু, যেটা ধারণা তৈরি করে, ধারণা জন্ম দেয়, খেলাফ আল মকসুদ মকসদের বিপরীত, বিমা ইয়াদফাউহু, বিমা যেটা ওই কি বলে যে ওয়াহামকে দফা করে দেয়, ওয়াহামকে কি করে দেয়, দফা করে দেয়, হুরমর্জা ওয়াহাম। তাহলে এহতেরাস কি কালামের মধ্যে এমন কোনো কিছু আনা, হ্যাঁ কালামের মধ্যে এমন কিছু আনা যেটা বাক্যে যদি কোনো ওয়াহাম পয়দা হয়, কোনো ওয়াহাম যদি পয়দা হয় ওই ওয়াহামকে দফা করে দেয় এমন। কি বলছি বুঝছো? হ্যাঁ নিচে একটু অর্থটা একটু দেখো তো কি বলছে। इस्तिलाह में किसी ऐसी कलाम में जिससे मकसूद के मुखालिफ अमर का वहम, দেখছো হ্যাঁ কালামের মধ্যে এমন কিছু আনা যেটা মকসুদের মুখালিফ খেলাফ কোনো কিছুকে বোঝাবে। এসা লফজ লানা, তখন এমন শব্দ আনা যে উস ওয়াহাম কো দফা করে। কথা বুঝছো? অথচ প্রথমে কালামে এমন কিছু আসবে যেটা একটা ওয়াহাম পয়দা করবে, এই মকসদের খেলাফ একটা ওয়াহাম পয়দা করবে। এরপরে এমন কোনো শব্দ বা বাক্য আসবে যেটা এসে ওই ওয়াহামকে কী করে দিবে, এই ওয়াহাম ওই বাক্যটাকে বলে এহতেরাস। কি বলে? এহতেরাস। যেমন দেখো ফাসাকা দিয়ারাকা গাইরা মুফসিদিহা, তারপরে সৌবুর রবি ওয়াদিমাতান তুহমা। বলা হচ্ছে দেখো এখানে কি বলতেছে বলা হচ্ছে দেখো ফাসাকা দিয়ারিকা, ফাসাকা দিয়ারিকা গাইরা মুফসিদিহা, বলা হচ্ছে তোমার অঞ্চলে, সাকা মানে এখানে বারিশ হওয়া, কি হওয়া? বারিশ, বৃষ্টি হওয়া। তোমার ঘরে তোমার অঞ্চলে বৃষ্টি হোক, কেমন বৃষ্টি? গাইরা মুফসিদিহা, যেটা তোমাদের যেন কোনো খারাপ না করে, ক্ষতি না করে। মানে এমন বৃষ্টি হোক যেটা তোমাদের উপরে কার করে, তোমাদের যেন কোনো কি না করে, ক্ষতি না হয়। কি বলছি বুঝছো? যে এটা সৌবুর রাবি ওয়াদিমাতা তুহমা, এটাকে বলে সৌবুর রাবি। রবি মানে হচ্ছে কি বসন্তকাল না?
এখানে ও দুটো একটু পড়ো তো। मतलबे शायर अपने ममदू से दुआ देते हुई कहता है कि मौसम बहार की बारिश और मूसलाधार मीना तुम्हारे वतन को सरसबुज व शादाब करे। বুঝছো? অর্থাৎ তোমাদের ওয়াতানকে বৃষ্টির কি মুষলধার বৃষ্টি সরসবুজ মানে সবুজ শ্যামল করুক, ভালো করুক। তবে এরপরে বলছে उसी तरह अनुरूपभावे वो वतन में किसी किस्म की खराबी और तबाही पैदा होने ना दे। এবং ওই বৃষ্টিটা ওই শহরে ওই ওয়াতানে কোনো ধরনের খারাপি কোনো ধরনের ধ্বংস যাতে হতে না দেয়। হ্যাঁ, তারপরে বলতেছে কি বাবা, गौर करो को यहाँ गैर मुफ्सिदुहा के लफ्ज़ किसी तरह उस वहम को दूर कर दिया गया जो जुमला के पहले हिस्सा में पाया जाता है। यानी वहम ये था कि जब इस कदर ज़ोरों की बारिश होगी तो सारा मूल गरकाब होकर तबाह हो गया। अच्छा कुछ আসো বলা হচ্ছে এখানে ফাসাকা দিয়ারিকা তো তোমার অঞ্চলে তোমার ঘরের বা তোমার বাড়িতে তোমার এলাকায় কি হোক বৃষ্টি হোক, যে বৃষ্টি সওবার রবি ওয়াদিমাতা তাহমা যেটা তোমার বসন্তকে অর্থাৎ কি বলে যে তোমার সব কিছুকে কী করে সবুজ শ্যামল করবে, রবি করবে, অর্থাৎ বসন্তের মতো সাজিয়ে দিবে। এই কিও না বৃষ্টি পড়লে এরপরে বাইরে গিয়ে একটা সব কিছুর মধ্যে একটা সবুজ সবুজ ভাব চলে আসে, একদম সুন্দর লাগে অতিরিক্ত বৃষ্টি না হলে আর কি। তারপরে ওয়াদিমাতান তাহমা এবং যেই সবুজ শ্যামলটা দায়িমভাবে থাকবে। কীভাবে থাকবে? দায়িমভাবে থাকবে। তবে এখন একটা কথা আসতেছে যে এই যে একদম মুষলধারে বৃষ্টি হয়ে তোমার এখানে এটাকে একদম বসন্তের মতো সাজিয়ে দিক, তো বলে যে এখানে একটা ওয়াহাম হইতে পারে যে কি এই যে এখন তাহলে এমন বৃষ্টি যেটা আবার আমাদের ক্ষতি করতে পারে। মানে বৃষ্টি যেহেতু দোয়া করতেছে তাহলে বৃষ্টিটা তো বসন্তের মতো সাজাবে, আবার এটা আমাদের ক্ষতিও করতে পারে। এই জন্য শায়ের এরপর একটা শব্দ লাগাই দিয়েছে গায়রা মুফসিদিয়া, অর্থাৎ যেন হ্যাঁ বৃষ্টি হবে ঠিক আছে, তবে সেটা যেন কোনো ফাসাদ না করে। কি না করে রে? কোনো কিছুকে ফাসাদ না করে। কথা বুঝছো? অর্থাৎ যে বৃষ্টিটা কোনো ফাসাদ করে এমন বৃষ্টি নয়, বরং এটা বসন্তের মতো কি সব কিছুকে কি সাজাবে। আরেকটা ধরে ফেলো ওয়ামিনহা, তার মধ্যে তো আরেকটা হচ্ছে আত্মাকমিল, পরিপূর্ণতার জন্য। কিসের জন্য? আহুয়া আইয়ুতা বিফুদলাতিন তাজিদুল মানা হুসনা। বুঝছো তো? অর্থাৎ এটা অতিরিক্তভাবে কোনো একটা বাক্য বা শব্দ আনা যেটা মানাটাকে বৃদ্ধি করে, সৌন্দর্য থেকে মানাটার সৌন্দর্যকে বৃদ্ধি করে, মানার সৌন্দর্যকে কি করে, এটা অনেক ক্ষেত্রে হয় যে তাকমিলের জন্য একটা পরিপূর্ণতার জন্য কি বানা এই সব শব্দকে বৃদ্ধি করা, যেটার কি উদ্দেশ্য কি মানার সৌন্দর্যটাকে কি করা, বৃদ্ধি করা। যেমন ওয়াতামুনা তাআমা আলা হুব্বিহি, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা 3 দিন 3 জন, একজন ভিক্ষক একজন মিসকিন এভাবে আসছেন যে কয় দিন 3 দিন দান করে দিয়েছে ইফতারের সময়। তো এটা ওয়ায়ুতিমুনা তাআমা, তারা খাবার খাওয়ায় আলা হুব্বিহি, তার ভালোবাসায়, আই মা হুব্বিহি, আই মা জি হ্যাঁ, মানে খাবারের প্রতি হ্যাঁ এটা আর কি। আচ্ছা ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি আই মা হুব্বিহি, খাবারের প্রতি তাদের চাহত থাকা সত্ত্বেও তারা সেটাকে কি অপরকে খাওয়ায়। ওয়াজালিকা আবলাগু ফিল কারাম, এটা হচ্ছে আবলাগ ফিল কারাম, তাদের দয়া অনুগ্রহের মধ্যে সবচেয়ে আবলাগ, সবচেয়ে উঁচু মর্যাদার। এই যে পরে যেটা কি করলো রে, এই তোমার বৃদ্ধি করলো ওয়ায়ুতিমুনা তাআম, তারপরে কি আলা হুব্বিহি, এটা হচ্ছে কেন তাজিদুল মানা হুসনান,
এটা মানার মধ্যে আরও কি হুসনের সৌন্দর্যটা কি আরও বৃদ্ধি করলো। কথা বুঝছো বাবারা? এই প্রকারগুলোর মাধ্যমে আমরা কি বলে যে এই এতনাম শেষ করলাম। কি বলছে বুঝছো হুজুররা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরপরে মা এটা শেষ হয়ে যাবে খাতে মা যাক। জি হুজুর, না বড় আছে 4-5 পৃষ্ঠা।